কাহিনী কর্ণ চ্যাটার্জির মেয়ে, যেই মেয়েকে কখনোই সামাজিক স্বীকৃতি দেয়নি কর্ণ চ্যাটার্জি, আর এইবার কর্ণ চ্যাটার্জির ওপরে বদলা নিতেই নিজেকে ক্ষমতাবান পাওয়ারফুল বানাতে অপরাধ জগতার একজন হয়েছে কাহিনী। কিংবা সে আইনের রক্ষক। কর্ণ চ্যাটার্জির ওপরে বদলা নিতেই তটিনীর সাথে হাত মিলিয়ে অপরাধী হওয়ার ভেগ ধরেছে। ঘটনা যাই হোক না কেন, দেখানো হয়েছে পরশুরাম কাহিনীকে জেরা করতে স্পেশাল ব্রাঞ্চে নিয়ে আসে, আর কাহিনীকে বাঁচাতে কর্ণ চ্যাটার্জির কথাই স্পেশাল ব্রাঞ্চে ছুটে আসে তটিনীর মতো দেখতে সেই মেয়েটি, যেটা দেখে অবাক হয়ে যায় পরশুরাম। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের রাজিকের পর্বে দেখানো হয়েছে শীতল বাব্বার কর্ণ চ্যাটার্জির সাথে ডিল করতে থাকে তটিনীর মতো দেখতে সেই মেয়েটি। পরশুরাম অবাক হয়ে তাকিয়ে এই মেয়েটিকে দেখছে। পরশুরামের বারবার মনে হচ্ছে এই মেয়েটি তটিনী, সে তনিকে চিনতে ভুল করতে পারে না। পরশুরাম তবুও লাড্ডুকে ফোন করে, আর পিকু ফোন ওঠালেই পরশুরাম জানতে চায় তোমাদের মাম্মি কোথায়। পিকু বলে মাম্মি এখন বাথরুমে আছে, স্নান করছে। পরশুরাম বারবার করে বলে ঠিক তো, তুমি শিওর? পিকু বলে পাপ্পা, তুমি যদি আমার কথা বিশ্বাস না করতে পারো তো ভাইয়ের থেকে জেনে নাও। এই বলে পিকু লাড্ডুকে ফোন দেয়। পরশুরাম তার বিশ্বস্ত সৈনিককে প্রশ্ন করে, অর্থাৎ লাড্ডুকে, লাড্ডু তোমার মাম্মি কোথায়? লাড্ডু বলে পাপ্পা, মাম্মি তো বাথরুমে গেছে। পরশুরাম বলে কত সময় আগে গেছে? লাড্ডু বলে এই তো মিনিট 15-20 হবে। পরশুরাম বলে ও। তখনই পিছন থেকে পরশুরামকে লাথি মারে বাব্বার, আর পরশুরাম উল্টে পড়ে যায়। পরশুরাম উঠে দাঁড়ায়। ততক্ষণে শত্রুপক্ষ চারদিক থেকে পরশুরামকে ঘিরে ধরেছে। পরশুরাম কিছু বুঝে ওঠার আগেই কর্ণ চ্যাটার্জি পিছন থেকে পরশুরামকে আঘাত করে। লাথির আঘাতে পড়ে যায় পরশুরাম। উঠে দাঁড়ানোর মতন অবস্থাও তার নেই। আর এমন অবস্থায় পরশুরামকে দেখে হাসতে থাকে শীতল। শীতল বাব্বারকে বলে চেম্বার বার করো আর পরশুরামকে শেষ করে দাও। বাব্বার তার পকেট থেকে চেম্বার বার করে। পরশুরামের দিকে চেম্বার তাক করে। পরশুরামের দিকে চেম্বার চালাতেই যাবে, তখনই পরশুরাম নিজ কায়দায় উঠে দাঁড়ায়, কারণ পরশুরামকে ঘায়েল করা এতটা সহজ নয়। এরপরে শুরু হয় অ্যাকশন। পরশুরামের অ্যাকশনে শত্রুপক্ষ পরাজিত হয়, কিন্তু সেই সাথে শীতল, বাব্বার, কর্ণ চ্যাটার্জি, কাভর, এমনকি পুরো গ্যাং ওখান থেকে পালিয়ে যায়। শেষ অবধি পরশুরাম আর তাদেরকে ধরতে পারে না। এরপরে পরশুরাম সে হোটেল থেকে বেরিয়ে সোজা বাড়িতে ফেরে। বাড়িতে ফিরে খুব জোরে জোরে দরজা ধাক্কা দিতে থাকে। লাড্ডু কেকু দরজা খুলে দেয়। পরশুরাম হর্নে হয়ে তনিকে খুঁজতে থাকে। পরশুরাম লাড্ডু পিকুকে বলে তোমাদের মাম্মি কোথায়? তখনই লাড্ডু ইশারায় তার মাম্মিকে দেখিয়ে দেয়। তনি তখন সন্ধে দেবে। তনি বলে কি হয়েছে, এমন দেখাচ্ছে কেন, কিছু কি হয়েছে? পরশুরাম বলে না। এরপরেই তটিনী সন্ধে দেয়। পরশুরাম অবাক হয়ে তটিনীকে দেখছে। বাড়িতে তো সবকিছু স্বাভাবিক আছে, তবে হোটেলে যেই মেয়েটিকে পরশুরাম দেখে এলো সেই মেয়েটি যে অপরাধ জগতের একজন, এটা তো নিশ্চিত, কারণ সে শীতলদের কাছ থেকে এমন কিছু জিনিস নিচ্ছিল যা একজন ক্রিমিনাল নিতে পারে। পরশুরাম অবাক হয়ে তটিনীর দিকে তাকিয়ে আছে, আর তনি আদর্শ গৃহিণী রূপে সন্ধে দিচ্ছে। তখনই বলরাম পরশুরামকে কল করে। পরশুরাম বলরামকে বলে হোটেলে 3 জন পড়ে আছে, ওদেরকে নিয়ে যা। বলরাম বলে আর বাকিরা? পরশুরাম বলে হাত ফসকে বেরিয়ে গেছে। বলরাম বলে আর তনি? পরশুরাম বলে তনি ওখানে ছিল, আর তটিনী এখানেও আছে, আমার চোখের সামনে। বলরাম বলে বলছিস কি, এ তো রহস্যময় ব্যাপার, তবে কি এখন দুটো তটিনীর উদয় হলো নাকি? পরশুরাম বলে না, দুটো তটিনী নয়, তটিনী একজনই। হোটেলে যেই মেয়েটিকে দেখেছি সেই মেয়েটি তটিনী ছাড়া অন্য কেউ হতে পারে না। বলরাম, আমি 10 বছর ধরে তনির সাথে সংসার করছি, তনির প্রত্যেকটি মুভমেন্ট আমার চেনা, আমার জানা, তাই ওই মেয়েটা যে হোটেলে ছিল সে যে তনি আমি শিওর। তখনই বলরাম বলে তবে তনি বাড়িতে কি করে এলো? পরশুরাম বলে এটাই তো হিসেব মিলছে না বলরাম, এটাই আমি বুঝতে পারছি না, আমি যখন হিসেব মেলাতে পারবো তোকে অবশ্যই বলবো। এই বলে পরশুরাম কল কেটে দেয়। অন্যদিকে তটিনী ভক্তিভরে সন্ধে দিচ্ছে, আর পরশুরাম অবাক হয়ে তাকিয়ে আছে। হোটেলের সেই মেয়েটি আর এই তটিনী, দুজনের মধ্যে আকাশ পাতাল ব্যবধান, একজন স্নিগ্ধ পবিত্র আর অন্যজন অপরাধ জগতের একজন। এইসব নানান চিন্তায় অস্থির হয়ে উঠেছে পরশুরাম। অন্যদিকে দেখানো হয় পরশুরাম বলরামকে বলে কাহিনীকে তুলে আন স্পেশাল ব্রাঞ্চে। এরপর দেখানো হয় মায়া কাহিনীকে স্পেশাল ব্রাঞ্চে নিয়ে এসেছে। অন্যদিকে পরশুরাম আর বলরাম কথা বলছিল, তখনই সেখানে মায়া কাহিনীকে নিয়ে আসে। কাহিনী বলরামকে বলে আমাকে এখানে কেন আনা হয়েছে? বলরাম বলে প্রশ্ন আপনি নয়, প্রশ্ন করব আমরা, চুপটি করে বসুন। তখনই পরশুরাম কাহিনীর দিকে তাকায়। কাহিনী পরশুরামকে বলে ও আপনি, কাল দেখলাম আপনাকে ফাইট করতে, আমি পুরো ফিদা হয়েছি, আমার সঙ্গে ডেটে যাবেন? কাহিনী পরশুরামকে ইমপ্রেস করতে চেষ্টা করে, কিন্তু তনি ছাড়া কোনো মেয়েই পরশুরামকে ইমপ্রেস করতে পারবে না, কারণ পরশুরাম এক নারীতে আসক্ত প্রেমিক। তাই কাহিনীকে পাত্তা না দিয়ে পরশুরাম কাহিনীর কাছে জানতে চায়। পরশুরাম কাহিনীর কাছে জানতে চায় সেই র্যাকেটের সাথে কি করে জড়িয়ে গেল, এই র্যাকেটে কতদিন ধরে আছে, আর বিক্রম বলে ছেলেটার সাথে তার কি সম্পর্ক। কাহিনী মুম্বাই থেকে যতবার কলকাতায় এসেছে, বিক্রম বলে ছেলেটা তার ফ্লাইটে পাইলট ছিল, এই ঘটনা কেন বারবার রিপিট হয়েছে? তখনই কাহিনী বলে বিক্রমকে আমার ভালো লাগে, হ্যান্ডসাম ছেলে, গার্ড হিসেবে থাকলে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। বিক্রমকেও বলেছিলাম আমার সাথে ডেটে যেতে, কিন্তু রাজি হয়নি, সেজন্যই আমরা একসঙ্গে আসি আর আসার পথে গল্প করি, আড্ডা দেই, এটাই আর কি।
নাকি? পরশুরাম বলে, আপনি যখন মুম্বাই থেকে কলকাতায় আসেন তখনই সেই ফ্লাইটে পাইলট হিসেবে থাকে বিক্রম, অথচ যখন আপনি দুবাই থেকে মুম্বাই আসেন কই তখন তো পাইলট হিসেবে বিক্রম থাকে না। এটা শুনে কাহিনী খানিকটা অবাক হয়ে যায়। পরশুরাম অনেক ঘটনা জানে, যেসব তথ্য পরশুরাম জানে এটা কাহিনী জানতো না। কাহিনী খানিকটা ঘাবড়ে যায়। তখনই কর্ণ চ্যাটার্জির ফোন আসে কাহিনীর ফোনে। পরশুরাম চট করে কাহিনীর হাত থেকে ফোন কেড়ে নেয়। ফোনের অপাশ থেকে কর্ণ চ্যাটার্জি কাহিনী ভেবে বলতে থাকে, কাহিনী শুনলাম পরশুরাম তোমাকে স্পেশাল ব্রাঞ্চে তুলে নেবে, তাই সাবধানে থেকো। আর হ্যাঁ, মুখ খুলবে না, যদি মুখ খোলো তো ভয়ঙ্কর বিপদে পড়বে। আর হ্যাঁ, আরেকটা কথা জেনে রেখো, ওই পরশুরাম ও কিন্তু আন্ডারওয়ার্ল্ডের ত্রাস, কালকেও এমন বিপদে থেকে কি করে নিজেকে বাঁচিয়ে নিল দেখনি, তাই বলছি মুখ খুলবে না, একদম তুমি মুখ খুলবে না। তখনই পরশুরাম বলে, কর্ণ চ্যাটার্জি আপনি একটু বেশি উঠছেন নাকি? কর্ণ চ্যাটার্জি বলে, মানে শিবপ্রসাদ? পরশুরাম বলে, হ্যাঁ আমি উচ্চিংড়ে, চিনেন উচ্চিংড়ে? এই মেয়েটা কাহিনী ও ঠিক সেইভাবেই উঠছে, আর আপনিও ঠিক সেভাবেই উঠছেন, আপনাদের দুজনের বড্ড মিল। তখনই কাহিনী মনে মনে বলতে থাকে, মিল তো হবেই। এই বলে কাহিনী কর্ণ চ্যাটার্জির প্রতি অদ্ভুত এক বিরক্তির রাগ প্রকাশ করে। অন্যদিকে কর্ণ চ্যাটার্জি কল কেটে দেয়। শীতলরা বুঝে যায় তার মানে কাহিনীকে তুলে নিয়েছে। কর্ণ চ্যাটার্জিরা খুব চিন্তায় পড়েছে। কাহিনী যদি সব কথা ফাঁস করে দেয়, কাহিনীর সাথে তাদের খুব বেশি দিনের পরিচয় নয়, অন্তত শীতলদের। তবে হ্যাঁ, কর্ণ চ্যাটার্জি যে অনেকদিন ধরে কাহিনীকে চেনে এইটা তো আমরা আগেই বুঝেছি। এরপর দেখানো হয় পরশুরাম কাহিনীর কাছে তার বংশ পরিবধি জানতে চায় তার মাকে, তার বাবাকে। যে প্রশ্নগুলো শুনে কাহিনী অদ্ভুতভাবে রিয়্যাক্ট করে। আর এখান থেকেই বোঝা যায় যে কাহিনীর জন্ম নিয়ে একটা রহস্য আছে। হয়তোবা কর্ণ চ্যাটার্জি কাহিনীর বাবা, আর কর্ণ চ্যাটার্জি কাহিনীকে অস্বীকার করেছে বলে নিজেকে ক্ষমতাবান পাওয়ারফুল বানাতে সে এই জগতে এসেছে। আর নয়তো সে আইনের রক্ষক, যে কিনা নন্দিনী টনির সাথে হাত মিলিয়ে এই র্যাকেটের একজনের অভিনয় করছে। আসলে নন্দিনী, টনি, কাহিনী এরা কেউই অপরাধী নয়, বরং অপরাধীর ভেগ ধরেছে এই র্যাকেটের আসল রহস্য সামনে আনতে। যে সত্যিগুলো হয়তো আমরা পরবর্তীতে জানতে পারবো। আগামী পর্বে দেখানো হবে সৌরভ কর্ণ চ্যাটার্জিকে ফোন করে। সৌরভ কর্ণ চ্যাটার্জিকে বলে কাহিনী সব তথ্য বলে দেবে। এখন একটাই উপায় আছে, কাহিনীর মুখ যদি বন্ধ রাখতে চান তো ইমিডিয়েটলি তটিনী গাঙ্গুলিকে এখানে পাঠিয়ে দিন। তটিনী যদি কাহিনীকে নিতে আসে তো পরশুরাম কাহিনীকে ছাড়তে বাধ্য হবে। আর সৌরভের কথা শুনে কর্ণ চ্যাটার্জি তটিনীকে স্পেশাল ব্রাঞ্চে পাঠিয়ে দেয়। আগামী পর্বে পরশুরাম যখন কাহিনীকে জেরা করছিল, তার উপরে কথার চাপ প্রয়োগ করছিল, তখনই সেই রুমে আসে তনি। আর তনিকে দেখে অবাক হয়ে যায় পরশুরাম। তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।